বর্তমানে যারা যারা ইউটিউবে থাম্বনেল বানানোর জন্য এআইকে ব্যবহার করছে না, তারাই কিন্তু অনেক কিন্তু ভুল করছে। কেননা আজকের দিনে দাঁড়িয়ে এআই কতটা পাওয়ারফুল সেটা কিন্তু সবাই জানে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু এমন লোক আছে যারা কিন্তু এআইকে ব্যবহার করে না কিংবা এআইকে ব্যবহার করতে জানে না। তারা সেটা হয়তো জানে না যে আজকের দিনে দাঁড়িয়ে এআইকে ব্যবহার করে কত প্রফেশনাল থাম্বনেল বানানো যায় মাত্র 1 মিনিটে। কেননা এআইকে জাস্ট শুধু বলতে হবে যে আমাকে এই ধরনের থাম্বনেল বানিয়ে দাও, তারা কিন্তু 1 মিনিটের মধ্যেই কিন্তু থাম্বনেল রেডি করে দিয়ে দিবে। যেটা কিন্তু মানুষ কিন্তু আধ ঘন্টা 1 ঘন্টা ধরে একটা থাম্বনেল প্রফেশনাল থাম্বনেল রেডি করে, সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এআই কিন্তু এক চান্সে কিন্তু সেটাই কিন্তু বানিয়ে ফেলছে। তাই যুগের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে হবে। যুগের সাথে সাথে নিজেকে যদি পরিবর্তন না করো তাহলে কিন্তু তুমি যুগের কিন্তু নিচে চলে আসবে, আর সবাই কিন্তু এগিয়ে যাবে, তুমি কিন্তু সবার নিচে থেকে যাবে। তাই আজকের দিনে দাঁড়িয়ে এআই যে কতটা পাওয়ারফুল, এআই যে কতটা কার্যকর জিনিস, সেটা কিন্তু এই ভিডিওটা না দেখলে কিন্তু তুমি বুঝতে পারবে না। দেখো, ইউটিউবে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু অনেক ক্রিয়েটারই কিন্তু জিমিনি কিংবা চ্যাট জিপিটি ব্যবহার করে কিন্তু প্রফেশনাল থাম্বনেল তৈরি করে ফেলছে। কেননা তারা দেখছে যে যখন এআই এত সুন্দর থাম্বনেল তৈরি করে দিচ্ছে, তখন কেন আমি অন্যজনকে পে করব থাম্বনেল করার জন্য। এআই ব্যবহার করো, শর্টকাটে থাম্বনেল তৈরি করো আর নিজের ভিডিওতে ইউজ করো, তোমার ভিডিওতে কিন্তু অনেক কিন্তু ভিউ আসবে। কেননা থাম্বনেল দেখে কিন্তু একটা অডিয়েন্স কিন্তু ভিডিওতে প্রবেশ করে। তাই সেই থাম্বনেলটা বানানোর জন্য কি প্রসেস রয়েছে না রয়েছে সবই কিন্তু এই ভিডিওতে দেখাবো, আর সেটা কিন্তু আমি কিন্তু বানাতে চলেছি, তাও আবার জিমিনি দিয়ে। তাই তার আগে ফটাফট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো, অবশ্যই ইন্ডিয়া না বাংলাদেশ কিংবা কোন জায়গা থেকে দেখছো ফটাফট কমেন্টে বলে যাও যে আমি বাংলাদেশ থেকে দেখছি, আমি ইন্ডিয়া থেকে দেখছি। তো চলো তাহলে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক, আর ওইখানে কিন্তু তোমাদেরকে ভালো মতো বোঝানো যাক। তো সর্বপ্রথমে কিন্তু তোমরা সবাই জিমিনিটাকে ওপেন করে নাও। জিমিনি ওপেন পর কী করতে হবে সবই কিন্তু একে একে বলছি। তো জিমিনি ওপেন করে নেওয়ার পরে আমি যে থাম্বনেলে ছবিটা ইউজ করব সেই ফটোটাই কিন্তু আমি সর্বপ্রথমে কিন্তু গ্যালারি থেকে কিন্তু এখানে নিয়ে চলে আসবো। তার জন্য কী করবো, প্লাস আইকনে ক্লিক করবো, তোমরা কর্নারে দেখতে পাচ্ছ। তারপর তো আমি কী করবো, গ্যালারিতে ক্লিক করে যেখানে কিন্তু আমার কিন্তু এই ফটোগুলো আছে সেখান থেকে কিন্তু আমি জাস্ট এখানে কিন্তু একটা ফটো সিলেক্ট করে নেবো। ওকে, তো আমি এখান থেকে জাস্ট একটা কিন্তু এখানে ফটো সিলেক্ট করে নিলাম। তো কোন ফটোটা বেস্ট হবে সেটা কিন্তু আমি সিলেক্ট করে নিলাম। তারপর থেকে কিন্তু আমি যে বানাবো থাম্বনেলটা তার ব্যাপারে কিন্তু আমি সব কিছু এখানে লিখে দিলাম যে এইভাবে করো, আমার একটা ইউটিউব ব্যাপারে থাম্বনেল চাই, সব কিন্তু আমি এখানে ভালো মতো কিন্তু লিখে দিলাম। তোমরাও যদি এই লেখাটা চাও যে আমি কীভাবে করলাম তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টে দিয়ে দেবো। ওকে, তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে দিয়ে দেওয়ার পর থেকে কিন্তু আমি জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর থেকে জিমিনি দেখতে পাচ্ছ বলছে যে তুমি কি আরও এখানে বিশেষ অন্য কিছু চাও, থাম্বনেলে কীরকম টাইপের কালার গ্রেডিং করবে কিংবা ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবে কি করবো না। তো জাস্ট এগুলো কোশ্চেন করবে, যত বেশি কোশ্চেন করবে তত কিন্তু তোমার থাম্বনেলটা কিন্তু আরও সুন্দর হয়ে বেরিয়ে আসবে। তো আমার কাছে কোশ্চেন করলো, তো আমি কী করলাম যে সব কিছু দেখলাম ভালোভাবে যে হ্যাঁ টেক্সট এই আমার ফটোর যে ব্যাকগ্রাউন্ড গ্রিন স্ক্রিনটা আছে ওটাকে রিমুভ করে দাও, তাহলে কিন্তু তারা কী করবে রিমুভ করে দেবে, প্রফেশনাল থাম্বনেল কিন্তু তারা কিন্তু তৈরি করে দেবে। তো আমি কিন্তু এইভাবে সব কিছু দেখে নিলাম ভালোভাবে। তারপর আমি কিন্তু জাস্ট নিচে কিন্তু স্ক্রল করলাম, এবার আমি কিন্তু ওদেরকে বলে দেবো যে ঠিক আছে আমার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দাও, আর এখানে কিন্তু একটা প্রফেশনাল আমাকে থাম্বনেল তৈরি করা। দেখতে পাচ্ছ আমি এখানে বলে দিলাম, কী বললাম না বললাম সবই কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। যদি বুঝতে না পারো ফটাফট কমেন্টে জানিয়ে দাও। ওকে, তারপরে কিন্তু আমি এখানে পেস্ট করে দিলাম। তারপর থেকে কিন্তু এখানে কিন্তু আমার থাম্বনেল কিন্তু রেডি হতে কিন্তু শুরু করছে। এখানে কিন্তু জিমিনি কিন্তু এখানে আমার থাম্বনেল রেডি করার জন্য লেগে পড়েছে। তারা কিন্তু আমার থাম্বনেলের জন্য কিন্তু কাজ করতে শুরু, তারা কিন্তু ইতিমধ্যে আমার থাম্বনেল বানানোর জন্য কিন্তু তারা কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছে। আর ইতিমধ্যে তারা কিন্তু আমাকে এখানে কিন্তু একটা প্রফেশনাল থাম্বনেল কিন্তু তারা কিন্তু তৈরি করে দিয়ে ফেললো। দেখতে পাচ্ছ এআই আজকে দিনে দাঁড়িয়ে কতটা পাওয়ারফুল, কতটা উন্নত মান। তাই আমার 1 ঘন্টা কিংবা আধ ঘন্টার কাজ তারা কিন্তু 1 মিনিটে মাত্র করে দিল। 2 মিনিটে কিন্তু তারা কিন্তু ইজিলি এত বড় একটা যাকে বলে আধ ঘন্টার জিনিস কিন্তু তারা কিন্তু ইজিলিভাবে করে দিয়ে দিল। তো আমি এখানে বললাম যে এখানে 2024টা আছে নিচে দিকে, সেটাই কেটে কিন্তু জাস্ট বাদ দিয়ে দাও, তারা কিন্তু সেটাও করে দিচ্ছে একদম ফ্রিতে। এটা কিন্তু জিমিনিতে আমি করছি, তারাও কিন্তু এটা কিন্তু ইজিলিভাবে করে দিচ্ছে। 2024 টাকা বাদ দিতে বললাম, তারা কিন্তু ইজিলি কিন্তু এটাই করে ফেলবে। এখন দেখতে পাচ্ছ তাও কিন্তু এইচডি কোয়ালিটি থাকবে। আর আমি বললাম একটু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে তারা কিন্তু এখানে আমাকে করে দিয়ে দিল। আর দেখতেও কিন্তু থাম্বনেলটা কিন্তু সেম প্রফেশনাল লাগছে।
তোমরাও কিন্তু এইভাবে থাম্বনেল বানাতে পারবে জিমিনি ব্যবহার করে। তাই অত মানে যে নিজের ভিডিওর উপর ফোকাস করে এডিটিং আর থাম্বনেলটা কিন্তু এআই দিয়ে বানিয়ে ফেলো। এইভাবে কিন্তু তোমরা যদি চাও যে নিজে হাতে থাম্বনেল বানাবে, তাহলে ফটাফট কমেন্টে বলো পিক্সেল লেভে কীভাবে নিজে হাতে থাম্বনেল বানাতে পারবে সব কিছু ব্যবহার করে, তাহলে কিন্তু আমাকে ফটাফট কমেন্টে বলো। আমি কিন্তু তো ওখানে কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে আসবে। এটা আমি কিন্তু বললাম যে এআই দিয়ে আমি কীভাবে থাম্বনেল বানাই, ওকে। সো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা এআই ব্যবহার করে থাম্বনেল বানাতে পারলে কি না পারলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে। তা আমিও দেখতে চাই যে আমার ভিডিও দেখে কজন কিছুই শিখলো। আর তোমরা কোন টপিকে ভিডিও চাও সেটা কিন্তু ফটাফট কমেন্টে বলো। আর যারা থাম্বনেল বানাতে জানো কিন্তু ভিডিওটা অতটাও এডিট করতে জানো না, তারা কিন্তু ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে যাও আর তোমরা ভিডিও কিভাবে এডিট করবে না করবে একটা কিন্তু ভিডিও এডিটের উপরে কিন্তু একটা ভিডিও বানানো আছে, সেই ভিডিওটা দেখো। তোমরা ভিডিও কিভাবে এডিট করবে, কাট করবে, সাউন্ড কাট করবে সবই কিন্তু ওই ভিডিওতে বুঝিয়ে দেওয়া আছে। তাই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, ফটাফট যাও আর ওই ভিডিওটা দেখো আর তোমরা কিন্তু অনেক কিছু শিখে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা বাই গুড বাই, ধন্যবাদ।